পুকুর থেকে তাল উড়াইতে যায় তো নিচে আগায়া পইরা গেল গা। ইদানিং এত বৃষ্টির কারণে যে পানি এত পরিমাণ উঠে যাবে আমার কল্পনার বাইরে। পরে খোঁজ নিয়ে দেখলাম এটা নাকি কিসের জোয়ের পানি উঠছে, এলেগে এত পানি উঠবে গাইস। আসসালামু আলাইকুম। আজকে আমি বাসার বাইরেই দেখি এত এত পানি উঠে রয়েছে, আমাগো দুয়ারের সামনেই দেখেন কত পানি উঠে রয়েছে। আর ইদানিং এত পরিমাণ বৃষ্টি হইতেছে, পানি ওঠারই কথা, কিন্তু এই পানি এই বৃষ্টির পানি না, এগুলা কিসের একটা জোর উঠছে, সেই জোরও পানি। বৃষ্টি আর জোর পানি মিললে এত পানি বাড়ছে কি বলবো। গ্রামে যারা থাকেন হেরা তো অবশ্যই জানেন, গ্রামে কিছু হইলে সবকিছু ডুবে যায়, পেক্কাদা দিয়া বইরা যায় রাস্তাঘাট। এটা স্বাভাবিক ব্যাপার আমাদের দ্বারা, আমরা যারা গ্রামে থাকি। এই দেখেন রাস্তাঘাট পুরো ডুবে গেছে। আমি একটু রাস্তায় বাইরেছিলাম হাঁটতে, আর রাস্তাঘাটে এত পেক্কাদা লেগে আমি বাসা থেকেও বাইরেতে পারতেছিলাম না। দেখেন এই জায়গায় আডু সমান পানি, আমি হাঁটতেও পারতেছিলাম না ঠিক কইরা। চাইরো দ্বারা একদম পানিতে থই থই করতে আসলে, যেদিকে চাই সেদিকেই পানি। তারপর জুতাটা আমি খুললে হাতেই লইলাম, জুতা পরে আডা যাইতে আসলে না, কিছুতেই একদম পাসার খাইতাম। কিন্তু এত পানি ওডনে কিছু মানুষের বেমালা সুবিধা হয়েছে, যারা কিনা মাছ ধরে পানিতে, হ্যাগো অনেক সুবিধা হয়েছে। দেখা যাইতে আছে পানিতে অনেক মানুষের পুকুর তলায় সব মাছ আইয়ে পড়ছে বিলে খালে। এই মাছগুলো অনেকে ধরে নিতে আসছিল। এবার তাই আমি সাকিবরে খুঁজতেছিলাম, সাকিবরে পাইয়ে গেছি। এই জায়গা দিয়ে আবার একটা তাল দেখলাম পুকুরের মধ্যে, তালডারে উঠানে লেগে ওরা এরমের ওভার অ্যাক্টিং করতে আসছিল। ওভার অ্যাক্টিং করতে করতে ঠুস করে উনি পড়িয়ে গেছে। অবশেষে বিমালা যুদ্ধ করে ওরা তালটা উড়াইছে, তালটা উড়াইয়া কোনোই লাভ হয় নাই। দেখেন উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, তালটা বাদুরে খাওয়া ছিল। এই ব্লকটা বেমালা দিন আগের। আর ওরা রাস্তার মধ্যে এরমে চ্যাংরামি করতে আছে কি লেগে আমি বুঝতে পারতে আসি না। সবাই যেহেতু মাছ ধরতে আছে এত পানিতে, আমি ভাবলাম যে আমরাও কিনা মাছ ধরি। তারপর ওদিকে একটা ভেসাল জাল আছে, ওই ভেসালে আমরা যাইতেছিলাম। আর ইদানিং আমি একটু ব্লগ করতেছি বেশি বেশি, এলিগে জানি কি বক করতে আসছিলাম ক্যামেরার সামনে। ভেসালের কাছে যাইতে হইলে আমাকে জুতা খুললে যাইতে হইবে পানির মধ্যে দিয়া, অনেক পানি উঠে গেছে। এই তো আমরা দুইজনে যাইতেছিলাম। এই তো আমরা জালগাড়া আইয়া পড়ছি। ওরা এখন ভেসালটারে পাতার চেষ্টা করতেছিল। ভেসাল আমিও পাততে পারি, কিন্তু বড়গুলা পারি না, ছোটগুলা হইলে অনেক নিমেষেই পারি। এদিকে সাকিব আর সোহান মিলা জালটারে পাততাছিল, দুইটা জাল পাততেছিল। জালটা মনে হইতেছে অগর চাইতে বড়। এত পানিতে মানুষের পুকুর তলানের কারণে খাল বিলে বেমালা বড় বড় রুই কাতল মাছ আইয়া পড়ছে, সেগুলারই ধরার চেষ্টা করতে আসছিলাম। চারিদিকে এত পরিমাণ পানি উঠছে বলার বাইরে। আপনারা দেখা বুঝালাম যে কতটা পানি উঠছে, একদম চারিদিকে সাদা থই থই পানি। ভেসাল জালটা পাইতে কিছুক্ষণ রাখতে হইবে, কারণ মাছগুলো এখান দিয়ে যাওয়ার কালে এই জালের মধ্যে ঢুকে যাইবে। 10 মিনিট রাখার পর জালটারে আমরা উড়াইতে যাই, কিন্তু কোনো লাভই হইল না গাইস। দেখেন মাত্র 2টা পুঁটি মাছ উঠছে। আমাগো কপাল খারাপ, মানুষের রুই কাতল বোয়াল শোল মাছ ধরতে আছে, আর আমরা এখানে 2টা পুঁটি মাছ পাইছি। কি একটা অবস্থা। তারপর জালটা উড়াইয়া এখান দিয়ে যাওয়ার কালে আবার গাছে দেখতে আছে আমরা জ্বলে, আমরা গুলারে পারতে আছে বান্দর গুলায়। মানে এগোলেগে গাছে কোনো কিছু থাকবে না, যেখানে যা দেখবে হেই পাইরে টাইরে লইয়া পড়বে। আমরা পাইরে আবার উনি কি জানি বয়ান দিতে আসলে এখানে। আমরা গুলা পারছিলাম খাওয়ার লেগা, কিন্তু এমন চুক্কা খাইতেই পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।